20-এর বদলে 12 নাকি 15? নতুন পে স্কেলে গ্রেড কমলে কারা বেশি লাভবান? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। দ্য ডেইলি ক্যাম্পাস ই-পেপারে এরকম একটি প্রতিবেদন ছাপা হয়েছে। এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি। আপনি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পে স্কেলে নতুন বেতন কাঠামো নির্ধারণ হবে খবরে আলোচনা চলছেই। কত হবে বেতন স্কেল, এমন আলোচনা যেমন রয়েছে তেমনি আছে নতুন কাঠামোয় কতটি স্কেল হবে। কমিশন সংশ্লিষ্টরাও বলেছেন, সার্বিক বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমিয়ে বৈষম্য কমিয়ে আনার চিন্তা করেছে কমিশন। সংশ্লিষ্টরা বলেছেন, গ্রেড কমানোর মাধ্যমে পেছনের সারিতে থাকা সরকারি চাকরিজীবীরা বেশি লাভবান হওয়ার সুযোগ থাকবে। বর্তমানে সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ কিংবা বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতির বেতন কাঠামো কেমন চায় সে বিষয়ে উন্মুক্ত মতামত নিচ্ছে সরকার। এক্ষেত্রেও গ্রেড পুনর্বিন্যাস করার বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে। কমিশনের প্রশ্ন 5 এ মতামত চেয়ে বলা হয়েছে, আপনি কি 20 গ্রেড বেতন কাঠামোর পক্ষে? এরপরেই প্রশ্ন করা হয়েছে, আপনার পছন্দের গ্রেড সংখ্যা কত? অপর প্রশ্নে পছন্দের গ্রেড সংখ্যার যৌক্তিকতা জানতে চেয়েছে কমিশন। একইভাবে অন্য আরেকটি ক্যাটাগরিতে এমন প্রশ্নই করা হয়েছে একটু ঘুরিয়ে। সেখানে বলা হয়েছে, প্রস্তাবিত বেতন স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কী হওয়া উচিত বলে আপনি মনে করেন? বিদ্যমান বেতন কাঠামোয় কী ধরনের অসঙ্গতি রয়েছে বলে আপনি মনে করেন? সার্বিক বিষয় পে কমিশনের এক সদস্যের সঙ্গে কথা হয় দ্য ডেইলি ক্যাম্পাসের এই প্রতিবেদকের। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত কমিয়ে বৈষম্য দূর করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে কমিশন। সেজন্য বিদ্যমান 20টি গ্রেড পুনর্বিন্যাস করে মোট গ্রেডের সংখ্যা কমিয়ে আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে। 4 ক্যাটাগরিতে মতামত নেওয়ার পর কমিশন বিভিন্ন কমিটি সংগঠনের সঙ্গে মতবিনিময় করবে। এরপর যাচাই বাছাই করে গ্রেড পুনর্বিন্যাসের সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পুনর্বিন্যাসের ক্ষেত্রে 1 থেকে 10ম গ্রেডের মধ্যে 2টিকে একত্রীকরণ এবং 11 থেকে 20তম গ্রেড ভেঙে 5 থেকে 6টি গ্রেডে পুনর্বিন্যাস করা হতে পারে। এক্ষেত্রে মোট গ্রেডের সংখ্যা হবে 14 থেকে 15টি। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, তারা 20টা গ্রেড ভেঙে 12টা করার পক্ষে। এক্ষেত্রে 1 থেকে 9ম ঠিক রেখে এবং 10 থেকে 12তম, 13 থেকে 16তম ও 17 থেকে 20তম একত্রিত করে 3টি গ্রেড করার প্রস্তাব কমিশনে জমা দেবেন। তিনি আরও বলেন, 7ম পে কমিশনে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড ছিল, কিন্তু 8ম বেতন কমিশনে এসে এটা বাদ দেওয়া হয়েছে। আমাদের তো নির্ধারিত সময় পর পদোন্নতি হয় না। অফিসাররা নির্ধারিত সময় পর পদোন্নতি পায়। পদ না থাকলে তাদের পদোন্নতি দেয়, কিন্তু আমাদের পদ শূন্য না হলে পদোন্নতি দেয় না। সে কারণে আমাদের টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড অবশ্যই থাকতে হবে। গ্রেড কমলে কারা বেশি লাভবান হবে এমন প্রশ্নের জবাবে সংশ্লিষ্টরা জানান, গ্রেড কমলে সাধারণত নিচের গ্রেডের সরকারি কর্মকর্তাদের বেশি লাভবান হওয়ার সম্ভাবনা থাকে, কারণ একটি গ্রেড থেকে আরেকটি গ্রেডে পৌঁছাতে যে সময়টা লাগতো সেটি লাগছে না। তাছাড়া সরকারি নিয়োগের ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে আসবেন সংশ্লিষ্টরা। পে স্কেল 2015 গেটে দেখা গেছে, চলমান বেতন স্কেলে 8ম 28,000 এবং 9ম গ্রেডে 23,000 বেতনের ব্যবধান মাত্র 1,000 টাকা। একইভাবে 20তম ও 19তম গ্রেডের মধ্যে বেতন ব্যবধান মাত্র 250 টাকা। আর 17তম 9,000 ও 18তম 8,800 এর মধ্যে বেতনের ক্ষেত্রে 200 টাকা এবং 12তম ও 13তম গ্রেডের ব্যবধান মাত্র 300 টাকা। কম ব্যবধান থাকা এসব গ্রেডগুলোকে ভেঙে সংখ্যা কমিয়ে আনা যায় কিনা এমন আলোচনা রয়েছে সংশ্লিষ্ট কমিশনে। বিশেষজ্ঞরা বলেছেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমাতে দেশের বিদ্যমান গ্রেড পুনর্বিন্যাস করা জরুরি,
কারণ যে হারে মূল্যস্ফীতি হচ্ছে তাতে বেতনের ব্যবধান না কমালে নিচের গ্রেডগুলোতে চাকরি করা কর্মজীবীদের জন্য বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। এছাড়া বিষয়টি নিয়ে তাদের মধ্যে অসন্তোষও রয়েছে। এক্ষেত্রে কমিশন পার্শ্ববর্তী দেশ ভারতের মতো গ্রেড পুনর্বিন্যাস করতে পারে। দেশটিতে সরকারি চাকরিজীবীদের জন্য 3টি ক্যাটাগরি রয়েছে, গ্রুপ সি, গ্রুপ বি এবং গ্রুপ এ। এর মাধ্যমে মোট 18টি লেভেলের স্কেল ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয় দেশটির কেন্দ্রীয় সরকার। সেখানে লেভেল 1কে সর্বনিম্ন এবং লেভেল 18কে সর্বোচ্চ ধরা হয়। গ্রেড পুনর্বিন্যাস করে কমানোর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সরকারি কর্মচারীদের সংগঠনগুলো। বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গ্রেড পুনর্বিন্যাস করে কমানোর বিষয়টিকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আগে আমরা কিছু অতিরিক্ত সুবিধা পেতাম, কিন্তু 2015 সালের পে স্কেলে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা টাইম স্কেল পেতাম, সেটাও বাদ দিয়ে উচ্চতর স্কেল দিয়েছে। এতে কর্মচারীদের বহু ক্ষতি হয়েছে। পে কমিশন গ্রেড ভেঙে 15 থেকে 16টা করার দাবি জানাবে সংগঠনটি। তবে তাদের মূল শর্ত থাকবে আগের থাকা সুবিধাগুলো পুনর্বহাল। ওইসব সুবিধা দেয়া ছাড়া গ্রেড কমানো হলে কর্মচারীরা তা মানবেন না বলেও জানান এই নেতা। শুনলেন 20-এর বদলে 12 নাকি 15। নতুন পে স্কেলে গ্রেড কমলে কারা বেশি লাভবান, এ সম্বন্ধে বিস্তারিত। এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।